হ্যালো এভরিওয়ান, আমি প্রেয়সী। আজ আমরা যাচ্ছি পবিত্র রমজান মাসের সময় কলকাতার বিখ্যাত সেই স্ট্রিট জাকারিয়া স্ট্রিটের উদ্দেশ্যে। দুপুর ৩টের পর আমি মুন্সিরহাট থেকে বাসে উঠি। সাথে ছিল আমার বন্ধু ক্রোনিয়া। ওর অবশ্য হঠাৎই এন্ট্রি হয়, একদম সাডেন প্ল্যান। কিন্তু যাত্রা শুরুতেই একটা সমস্যা তৈরি হলো। প্রায় ৪৫ মিনিট সলব ব্রিজেতে বাসটা দাঁড়িয়ে রইল। উপায় না পেয়ে আমি আর ক্রোনিয়া ঠিক করলাম টোটোতে উঠব। তারপর ঠিক ৬:৪ নাগাদ আমাদের রুবিনার সাথে দেখা হয় বাঁকড়ার দোতলাতে। আমরা তিনজনেই খুব পজিটিভ পার্সন, তাই আবার সম্পূর্ণ উৎসাহ নিয়ে আমরা হাওড়া থেকে বড়বাজারের বাসে উঠে পড়লাম জাকারিয়া স্ট্রিটের উদ্দেশ্যে। কিন্তু আবার আমরা জ্যামে পড়লাম। আমরা তাড়াতাড়ি যাবো বলে বাস থেকে নেমেছিলাম। বাস অনেকক্ষণ আগে আমাদের ক্রস করে চলে গেছে। অনেকক্ষণ আগে বাস আমাদের ক্রস করে বেরিয়ে গেছে। দেরি হচ্ছিল, তাই আমরা বাস থেকে নেমে হাঁটছি। আমরা গাড়ি এখন 6:30 বাজে। আমরা এখনো হাঁটছি বড় বাজারে রাস্তায়। আমরা জাকারিয়া স্ট্রিট যাবো, আমরা গুগল ম্যাপে দেখে দেখে যাচ্ছি। এই হচ্ছে আমাদের অবস্থা। যাক, ওসব বাদ দিন। আমরা তারপর গুগল ম্যাপে আর দোকানদারদেরকে, আশেপাশে দোকানদারদের জিজ্ঞাসা করে রাস্তা খুঁজে পৌঁছে গেলাম শেষ পর্যন্ত জাকারিয়া স্ট্রিটে। সোনিয়া, কেমন লাগছে টাইমে পৌঁছে? ভালো লাগছে খুবই। ফাইনালি আসতে পেরে খুবই দুপায়ের উপরে ভরসা হচ্ছে। এখানে ঢুকতেই চোখে পড়লো চারিদিকে মানুষের ভিড়, রঙিন আলো আর খাবারের অসাধারণ গন্ধ। পুরো রাস্তা যেন উৎসবের মেজাজে ভরে উঠেছে। আমরাও ঘুরলাম। প্রথমেই ট্রাই করলাম ইউটিউবের সেই ফেমাস মোহাব্বতের শরবত। কেমন লাগছে সোনিয়া? মোটামুটি, খুব ভালো না খুব খারাপও না। আমরা এখন মহাব্বতে চলো। আমার রিভিউটা থাক, আমি এটাতে দিচ্ছি না। রিভিউ হয়ে যাবে। দেবো আমি অলরেডি একবার খেয়ে নিয়েছি। ফলটা কেউ খায়? ফলটা চিকেন খায়। রোনিয়া আমাকে বাড়ি থেকে বলেছিল যে লাইনার আনতে ও পড়বে। আমরা চলে এসেছি যেখানে আসার কথা। এই যে এই যে লাইনার আইকনিক, বাড়ি ফেরার পথে পড়ে নিবি। রোনিয়া পড়বি তো? বাড়ি যাওয়ার সময় লাগিয়ে নেবো। পড়বি তো? বাড়ি যাওয়ার সময় পড়বে। 7:10 বাজে আমরা এই প্রথম একটা তোমাকে দাঁড়িয়েছি। রোনিয়ার মা শুধু বলেছে আমাদেরকে যে 7:30 মধ্যে বেরিয়ে যেতে। আমরা এই প্রথম খেতে শুরু করলাম কাবাব। এখানে এমনই রে, যেমন করে 190 টাকার রেশমি কাবাব। সরি না, 100 টাকা। আমাদের থেকে 100 নিয়েছে, 90 নিয়েছে। আমরা যেহেতু ইন্ট্রোভার্ট, তাই আমরা কিছু বলতে পারছি না। দেখতেই পাচ্ছেন কত ভিড়। কিন্তু মজার বিষয় হলো এই ভিড়ের মধ্যেই জাকারিয়া স্ট্রিটের আসল সৌন্দর্যতা লুকিয়ে আছে। আসলে মানুষ এখানে শুধু খাবার জন্য না, উৎসবের এই পরিবেশটা অনুভব করার জন্য আসে। এরপর ক্রোনিয়ার ইচ্ছা মতো আমরা ওই বড় পরোটা আর মিষ্টিটা ট্রাই করলাম। হ্যাঁ, 100 টাকায় আমাদের এইটুকুই দিল। ওটা ক্রোনিয়া খাবে বলেছিল, রুবিনার এক্সপ্রেশন এরকম। এক গাল নিয়েছে রে তখন থেকে। আমার মিষ্টি মিষ্টিটা ভালো লাগছে।
এরপর রুবিনা ভালো কিছুর খোঁজে এগোলো, পিছু পিছু আমরা দুজন। তারপর আমরা পৌঁছালাম এই দোকানটায়। এই দোকানে আমরা ট্রাই করলাম ওনাদের পকোড়াটা। ওনারা ওজন ওয়াইজ দিচ্ছিল, তো আমরা 150 টাকা নিয়েছিলাম। এটা রিভিউ কেমন হবে? আমি ওয়েট করছি শুধু রিভিউ এর জন্য। মোটামুটি প্রণে টেস্ট কর, বহুত গরম। ফু দিয়ে দিবি? ফু দে। তারপর আমরা বাড়ির জন্য কিছু পার্সেল প্যাক করালাম। ততক্ষণে ক্রোনিয়ার আবার শর্মা রোল খাওয়ার খুব ইচ্ছা হয়েছে, তো আমরা ওটাও প্যাক করালাম বাসে উঠে খাবো বলে, কারণ সময় ছিল না আর। আমাদের এবার বাড়ি যেতে হবে, কারণ 8টা বাজতে 10 মিনিট বাকি আছে। আমরা এখনো ব্রিজের এপাশে। ক্রোনিয়া। এই যে এবার রোলটা ট্রাই করার সময়, দেখা যাক রিভিউ কেমন হয়। সব ট্রাই করাচ্ছে, এখানে ভালো লাগাচ্ছে। নে দাঁড়া। এটারও রিভিউ খারাপ হবে, তাই তো? আমি পেঁয়াজ পেয়েছি একদল, ও শুধু পেঁয়াজ পেয়েছি। ওই তো আচ্ছা একটুখানি খা। বুঝতে পারছি না খাওয়া খারাপ, মিষ্টি দিচ্ছে। কেমন খেতে? কেচাপটা বেশি হয়ে গেছে। ও দেখা যাক কি হয়। কতটা বাজে বল। ওই যে মিওনিসটা থাকে, ওটাকে ভরে দিয়েছে, শুধু মিওনিস আছে। কেমন একটা বাজে একদম। এক্সপ্রেশনটা কেমন হলো। আর রুটিটা কাঁচা। রুটিটা কিরকম? আমার এক্সপ্রেশনটা কেমন হলো? এ বাবা, রুটিটা সত্যি কাঁচা। এখানেই আমাদের ব্লগটি শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আচ্ছা, একটু বেশি সাবস্ক্রাইবার চাই আমার। কষ্ট করেছি, অনেক ভিউ চাই, তাই তো? সাবস্ক্রাইব। ওকে বাই। ফোন করছে।